হাউসওয়াইফ মানে সবসময় সুস্থ আর ফিট থাকা। কারণ একবেলা অসুস্থ থাকলে তার ৩ গুণ কাজ নিজেকেই করতে হয়। তাই আমরা সবসময় কিভাবে সুস্থ থাকবো সেটা নিজেকেই দেখতে হবে, আর নিজের প্রতি নিজের শরীরের দিকে নিজেকেই খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে আমি এখন ভালো আছি। কালকে কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, তাই আর আপনাদের সাথে গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, যেহেতু আজকের দিনটা ছিল শুক্রবার আর সকালের দিকে খুবই খারাপ লাগছিল। তো এই কারণে কিন্তু আপনাদের সাথে আমি গতকালকের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো বিকেলের দিকে দেখা যায় একটু গড়াগড়ি করা হয়, তো বিছানাটা একটু আবার ঝেড়ে পুছে নিয়ে তারপরে বালিশগুলো দিয়ে দিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর এখন বিকেলে একটু পানি খেতে আসছি, দেখলাম ফিল্টারে পানি শেষ, তো একটু পানি দিয়ে দিচ্ছি। বিকেলের দিকেও কিন্তু আমাদের হাউসওয়াইফদের কোনো অংশে কাজ কম থাকে না যদি আমরা তা করি। আর যদি বসে থাকি বা শুয়ে থাকি, যদি মনে করি না এই কাজগুলো করার দরকার নেই, তাহলে দেখবেন আপনার কোনো কাজই নেই। আমাদের সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু এমন, যদি আমরা খুঁজে খুঁজে তা করি তাহলে অনেক কাজ, আর যদি রেখে দেই না করে তাহলে কোনো কাজই থাকবে না। এখন দুপুরে খাওয়া দাওয়া বা রান্নার সময় কিছু যে বাসনপত্র ধোয়া হয়েছিল, তো ওইগুলো এখন সরিয়ে রাখতে আসছি রান্নাঘরে, আর সিঙ্কের এই পাশটা একটু মুছে ক্লিন করে রাখবো। গতকাল যেহেতু ভিডিও দেই নাই, তো আমার আম্মু তো প্রতিদিনই আমার ভিডিও দেখে, আর আমার ভিডিওর মাধ্যমে আমার ছেলে মেয়েকে আম্মু দেখতে পায়। আর যখন ওদের ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করি, আম্মু ফোন দিয়ে মাঝে মধ্যে বলে যে ওদেরকে যেন আমি বেশি করে দেখাই। তা আপনারাই বলেন যে আসলে ভিডিওতে কি ওদেরই শুধু রাখা যাবে? তাহলে তো আপনারা আবার আমার ভিডিওগুলো পছন্দ করবেন না। তো এই কারণে আমি বলি যে আসলে ওদেরই যদি আমি সবসময় দেখাই তাহলে তো অন্য কাজ শেয়ার করতে পারবো না। তো এটা বলেই রেখে দেই। তো কালকে যেহেতু ভিডিও দেই নাই, আবার আমি একটা পোস্ট করেছি, তো সেটা আম্মু দেখেছে। আর দেখে আজকে সকালে ফোন করেছে, বলছিল যে আমি কি হয়েছে আমার বা কি অসুস্থ আমি। তো বলছিলাম তেমন কিছু না, যেহেতু কয়েকদিন হলে একটু ঘুম কম হয়, তো ওই কারণে একটু শরীরটা খারাপ লাগছিল। তো এই কারণে আমি এই কাজটা একদম বাদ দিয়ে রেখেছিলাম যে আগে নিজে সুস্থ হই, তারপরে এটা আবার করব। আর ওর বাবাও আমাকে বকাবকি করছিল, কারণ আমি যেহেতু ভিডিও করি সারাদিন, আর সারাদিন আরিশকে নিয়ে তো এডিট করতে সময় পাই না। তো ওকে নিয়ে যখন আমি শুই রাতে, তো আরিশ যখন ঘুমিয়ে পড়ে তখন আমি এডিটের কাজটা করে রাখি। আর অনেক সময় দেখা যায় আমি যখন নামাজের সময় উঠি সকালে, তখন ভয়েসটা দিয়ে দেই, বা পরের দিন যখন আপলোড করব বিকেলের দিকে দিয়ে দেই। তো দেখা যায় একটু কষ্ট হয়। তারপর আমি চিন্তা করেছি যেহেতু প্রতিদিন আমাদের এই কাজগুলো করতেই হয়, তাই ভাবছি যে প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর আমার আপুরা কিন্তু প্রতিদিন ভিডিও দিলে অনেক বেশি খুশি হয়, আর ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখে নেয়। তো যেহেতু আমার এটা অনেক কষ্টের চ্যানেল, আর আমার অনেক বড় স্বপ্ন, তো এই চ্যানেলটা আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ একদিন বড় হবে। আর এই জন্যই ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর ওই কারণেই দেখা যায় একটু কষ্ট হলেও আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আর ওর বাবা তো বলছিল যে আসলে এত রাত জেগে কাজ করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তো আসলে ঘুম কিন্তু একটু কমই হয়, আর বাবু দেখা যায় এক একদিন ওঠে, এক একদিন না উঠলেও আমার ঘুম ভেঙে যায়, আর তখন সহজে ঘুম আসে না, তখন এমনিতেই শুয়ে থাকি। তো এই কারণে একটু শরীরটা খারাপ লাগছিল। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে সকালে আগে একটু ঘুমিয়ে নিয়েছি, তারপরে উঠে কাজ করেছি। তো এই কারণে আর গতকালকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি। আমি বেসিংয়ে একটা গাছ ধুয়ে নিলাম, আর ওই ঘরে দেখা যায় এক একটা গাছ এক একটা টাইমে ধুয়ে নিই, এতে করে আর খুব বেশি কাজের চাপ পড়ে না। তো এখন চলে আসছি সন্ধ্যার একটু আগে দিয়ে। তো এই যে চেয়ারের কভারগুলো কবে খুলে ধুয়ে দিছি, তবে এটা আয়রন করে লাগাতে হবে, আর এটাই হয়ে উঠছে না। তো ভাবলাম যে এটা আয়রন করে নিয়ে তারপরে লাগিয়ে দেয় আজকে। আর চেয়ারগুলো খালি থাকলে দেখা যায় প্রতিদিনই মুছে নিতে হয়, কারণ
ডিজাইনগুলোর মধ্যে অনেক বেশি ধুলো জমে যায়। চেয়ারগুলো আমি একটু মুছে নিয়েছি, আর এখন কভারগুলো পরাতে পরাতে আপুদের 2-1টা কমেন্ট পড়ার চেষ্টা করছি। যেহেতু ভিডিওটা একদমই ছোট, তারপরেও 2-1টা কমেন্ট পড়ব। বাংলাদেশি ব্লগার তৃপ্তি আপু জানতে চেয়েছিল যে আমার টেবিলে রানারগুলো কত দিয়ে নিয়েছিলাম আমি। তো আপু আমি এক এক সময় নিয়েছি, তবে আড়ং থেকে যেগুলো নিয়েছি সেগুলো 600 থেকে 700-র মধ্যে ছিল আপু। তারপর আরেকটা আইডি থেকে আপু কমেন্ট করেছেন এমডি লিটন। আসলে আমি কিন্তু সবাইকে আপুই ভাবি, কারণ দেখা যায় অনেক ভাইয়াদের আইডি থেকে আপুরা কমেন্ট করে, এই কারণে। আপু আপনার সব ভিডিও আমি দেখি। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আর এই যে তুমি ছোট্ট একটা কমেন্ট করেছো, এই কারণে আমি জানতে পারলাম যে তুমি আমার ভিডিওগুলো দেখো। তারপর আরেকটা আপু লিখেছেন বুরুজা আক্তার। আপু আমি জানি না তোমার নামটা ঠিক বললাম কি না, ভুল হলে বলে দিবা। আপু লিখেছেন তোমার ছেলেটাকে দেখে আমার খুব কোলে নিতে ইচ্ছে করছিল। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যে জানিয়েছো। আপু মনে হয় অনেক বেশি বাচ্চাদের ভালোবাসে, তো এই কারণেই দেখেই কোলে নিতে ইচ্ছে হয়েছে। তা আমারও কিন্তু আপু এখন বাচ্চাদের দেখলেই মনে হয় আদর করি বা কোলে নেই, এরকমটা হয়। আগে হতো না, জানি না, তবে এখন হয়তো বাচ্চাদের বেশি ভালোবাসি। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপু তোমার কয়টা বাচ্চা তুমি একটু আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফেজ।